আমাদের সমাজে কিছু কিছু বিষয় রয়েছে, কিছু কিছু আপনার স্বভাব আছে মানুষের, যে স্বভাবগুলা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত সাধারণত মানুষের এই স্বভাবগুলা যায় না। যারা একবার যাদের মধ্যে এসে যায়, দেখা যায় মৃত্যু পর্যন্ত ওই স্বভাবে তারা পরিণত হয়ে গেছে। আজকে একটি হাদিস আপনাদের সামনে আমি শোনাচ্ছি, এবং হাদিসটা মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের 239 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুজ যুলমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুলুম হতে বিরত থাকো, তোমরা জুলুম করো না, জুলুম করা থেকে বিরত থাকো। আজকে সমাজের ডাইনে বামে সামনে পিছনে তাকাইলে এমন এমন কিছু জুলুমবাজদেরকে দেখা যায়, যারা মানুষের উপর বিনা কারণে জুলুম করে, ক্ষমতার পাওয়ারে জুলুম করে, অস্ত্রের পাওয়ারে জুলুম করে, দলের পাওয়ারে জুলুম করে। মনে রাখবেন, জুলুম খুব খারাপ জিনিস, জুলুমটা অত্যন্ত খুব খারাপ জিনিস। আল্লাহর নবী বলেন, ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কেননা জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে। কিন্তু দেখা যায় কিছু সংখ্যক মানুষ আপন ভাই ভাই হওয়া সত্ত্বেও অপর ভাইয়ের উপর জুলুম করে, এক মুসলমান অপর মুসলমানের উপর জুলুম করে, এক ব্যবসায়ী দুনিয়ার স্বার্থের জন্য অন্য ব্যবসায়ীর উপর জুলুম করে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর উপরে সামান্য 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গার জন্য তারা কি করে, জুলুম করে। আবার বিশেষ করে ওলামায়ে কেরামদের উপর এক শ্রেণীর লোক আছে, বিনা কারণে বিনা অপরাধে অনেক আলেমদের উপর জুলুম করে, অত্যাচার করে। যতই জুলুম করি না কেন, একদিন কিন্তু আমাকে এই জুলুমের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি অন্যায়ভাবে যদি কার উপর জুলুম করি, ওই জুলুম যার উপর করলাম সেই ব্যক্তিকে শরীয়তের পরিভাষায় বলা হয় মাজলুম। আল্লাহ তাআলা মাজলুম যখন হাত উঠায়, তখন হাতের দোয়ার মাঝখানে কোনো পর্দা রাখেন না। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। অতীতে অনেক বাদশা ছিল, অনেক প্রেসিডেন্ট ছিল, অনেক রাজা বাদশা ছিল। তারা জুলুম করার কারণে তাদের ক্ষমতা তছনছ হয়ে গেছে, তাদের ক্ষমতার দম্ভ সব চুরমার হয়ে গেছে। সুতরাং ক্ষমতা পাইয়া অন্যের উপরে, নিরপরাধ লোকদের উপরে, নির্দোষ লোকদের উপরে জুলুম করতে নাই। বাজারে মাঝে মধ্যে গেলে দেখা যায় কিছু সংখ্যক লোক অসহায় গ্রাম থেকে ব্যবসায়ী কৃষক ব্যক্তি যখন কোনো কৃষি তার জমিনের উৎপাদিত সম্পদ মাল আইনা বিক্রি করে, বাজারে কিছু নেতা খেতা থাকে, এরা এদের উপর জুলুম করে। জুলুমবাজ স্থায়িত্ব, জুলুমবাজের জুলুম স্থায়িত্ব নয়, সাময়িক সাময়িক জুলুম করে, কিন্তু এটার জন্য তাকে পস্তাইতে হয়। অনেক জুলুমবাজকে দেখছে আল্লাহ তাআলা সাথে সাথে তার থেকে প্রতিশোধ নিয়ে নিছে। অসহায় কোনো গরিব লোকদের উপর বিনা কারণে জুলুম করছে, সঙ্গে সঙ্গে আর দেরি নেই, আল্লাহ ওই জালেমের কাছ থেকে মাজলুমের পক্ষে প্রতিশোধ নিয়ে নিছে। কিন্তু জালেম বুঝতে পারে না, জালেম এটা বুঝতে পারে না। জালেম মনে করে যে আমি তো করছি, আমার শক্তি আছে।
কিন্তু আল্লাহ প্রতিশোধ অন্যভাবে নিয়ে আনে। এই জন্য ভাই ও বুজুর্গ দোস্ত, অন্যায় ভাবে কারো প্রতি জুলুম না করি, অন্যায় ভাবে কারো প্রতি অত্যাচার না করি। অল্প আমল করি, কাজে লাগবে। জুলুম করে যত কিছু করি না কেন কোনো লাভ নাই। জুলুম করে সম্পদ অর্জন করলাম, কোনো লাভ নাই। এখন বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাইয়েরা বোনদের উপর জুলুম করে, ভাইয়েরা বোনদের উপর জুলুম করে। আর এমন বাপ দেখায়, বাপের সম্পদ যেন বোনেরা না চায় ভাইদের কাছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তারপরে হাদিসের মধ্যে আরেকটি শব্দ আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ওয়াত্তাকুশ-শুহা, তুমি লোভ লালসা থেকে বিরত থাকো। আল্লাহ নবী বলেন, ফাইন্নাশ-শুহা আহলাকা মান ক্বাবলাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা লোভ লালসা তোমাদের পূর্বের অনেক লোকদেরকে ধ্বংস করে দিছে। আজকে অনেক মানুষ আছে লোভে পইরা মানুষের উপরে কি করে জুলুম করে, লোভে পইরা মানুষের সম্পদ আত্মসাৎ করে। সামান্য এক হাত জায়গার লোভ সামলাইতে পারে না, সামান্য কয়টা টাকার লোভ সামলাইতে পারে না, একটা শাড়ি কাপড়ের লোভ সামলাইতে পারে না। মানুষ যে যাকাতের জন্য কোন নেতার কাছে সরকারের পক্ষ থেকে বরাদ্দ ইফতারের জন্য ওই সামান্য লোভটা সে সামলাইতে পারে না। ওই গরিবদের হক মাইরা দেয়, গরিবদের হক মাইরা দেয়। এবং কি করে, ওই যারা প্রাপ্য, ওই প্রাপ্য ব্যক্তিদের কে তাদের পাওনা না দিয়া বরংস তাদের ওই যারা যেই জিনিসটা তাদের জন্য কি ছিল বরাদ্দ করাইছে ওইটা তারা আত্মসাৎ করে নেয় লোভে পইরা। মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ এমন একটা জিনিস মানুষের সব কিছু বরবাদ করে দেয়, সব কিছু ধ্বংস করে দেয়। মনে রাখবেন, আমার আপনার রিজিক যতটুকু আসার আসবেই, আমার আপনার যতটুকু খানা বাজেট আল্লাহর পক্ষ থেকে অতটুকু আমরা খাবই। আমি আপনি হাজারো চেষ্টা কইর আল্লাহর পক্ষ থেকে যদি একটা দানা যদি বরাদ্দ না থাকে, ওই দানাটা আপনার আমার পেটের মধ্যে আমরা ঢুকাইতে পারবো না। তাহলে কিসের এত লোভ? দুনিয়ার লোভের কারণে অন্যায়ভাবে সম্পদ অর্জন করে, অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, তাফসিও টিপে আল্লাহরে ডাকতে ডাকতে একবারে কি করে ফেলায়, সেজদার উপরে সেজদা দেয়, টুপিও মাথার দিছে, সেজদার মধ্যে কপাল ডারে একবারে দাগ ফালাই ফেলছে, মেস ফালাই ফেলছে, কিন্তু লোভ সামলাইতে পারে না। চাকরি করার জন্য সরকারের পক্ষ থেকে যে টাকাটা বরাদ্দ, ওই বরাদ্দ কিন্তু বেতন তো নেয়, আবার উফুরি ইনকামও করে, অবৈধ পথে টাকা ইনকাম করে, বাড়ি গাড়ির মালিক হয়। এই বাড়ি গাড়ির মালিক কয়দিন থাকবে? কয়দিন আপনার হাতে থাকবে? সুতরাং এত লোভ কিসের? আপনার বাবা দুনিয়া থাকতে পারে নাই, আপনার দাদাও থাকতে পারে নাই, আপনার দাদার বাবাও থাকতে পারে নাই। সুতরাং দুনিয়ার লোভে পইরা অনেক দেখা যায়, অনেককে দেখা যায় তারা কি করে, রুগীদেরকে ঠিক মতো চিকিৎসা করায় না, টাকা যতক্ষণ পর্যন্ত জমা না নেয়। আমাদের দেশে একজন টিকেট খেলোয়াড় আছে, তামিম ইকবাল। আপনারা জানেন, রমজান মাসে সে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, যেটাকে তাকে বলা হয় বলক পাওয়া গেছে, রিং পরানো লাগছে। কিন্তু সে তো স্টার, সঙ্গে সঙ্গে তার অপারেশন হয়েছে, রিং লাগানো হয়েছে, চেষ্টা করেছে। আমরা আল্লাহর কাছে চাই সে আরো বেঁচে থাকুক, দেশের জন্য কাজ করো। কিন্তু এই তামিম ইকবালের জন্য যেরকম চিকিৎসা হয়েছে, আমাদের দেশের প্রত্যেকটা গরিব দুঃখী এবং কৃষক কিষানীদের জন্য যেরকম চিকিৎসার ব্যবস্থা থাকতো, তাহলে কি হইতো জানেননি? কোন ডাক্তার আর বিপদে পড়তো না। ওই কৃষক কিষানীদের, গরিব লোকদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই ডাক্তারদের দীর্ঘ হায়াত দান করে দিতেন। কিন্তু ডাক্তাররা তো তা করে না, সরকারি ডিউটি,
লোভ করে আবার আলাদা ইনকামের জন্য ব্যবস্থা, লালসা করে যে আমার এত দিনের মধ্যে বাড়ি করতে হইব, আমার ওই কোম্পানির ওষুধ দিলে আমাকে একটা কমিশন পাওয়া যাবে, ওই হাসপাতালে পাঠাইলে আমি রুগীটাকে আমি কিছু কমিশন পাবো, এই লোভে পইরা। আবার অনেকে আছে লোভে পড়ে এমন কিছু অপরাধ করে, আল্লাহ নবী বলেন পূর্বের অসংখ্য মানুষ লোভের কারণে ধ্বংস হয়ে গেছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। আল্লাহ বলেন যে তাদেরকে তাদের রক্তপাত করতে পরিচিত করছিল এবং তারা তাদের জন্য নিষিদ্ধ বিষয়সমূহকে হালাল করে নিয়েছিল। যেটা আল্লাহ হালাল করছেন ওটা হারামটা হালাল বানিয়ে ফেলছেন বাঁচার জন্য, টাকা ইনকাম করার জন্য, অর্থ ইনকাম করার জন্য। এই কিচ্ছু আর কি হুজুর, এই আর কি টুফুরি কিছু কয়েকটা টাকা দেয়। আল্লাহ হেফাজত করো, এই জন্য লোভ করতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস, জুলুম এবং লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।